ঘটনা সেটা হচ্ছে যে যাকে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ সংগ্রাম বলা হচ্ছে সেটা হচ্ছে যে এক ধরনের ভারত বিদ্বেষ। প্রথম স্বাধীনতা সংগ্রামটা ছিল ভারতের সঙ্গে বন্ধুত্ব মাধ্যম দিয়ে স্বাধীনতা অর্জন, আর এটা হচ্ছে ভারত বিদ্বেষের মাধ্যমে সেখানে মৌলবাদের স্থাপন। এবং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান এগিয়ে এসেছে। তারা মনে করছে ভারত হয়তো আর্থিকভাবে নানান চাপ ফেলতে পারে, তাই পাকিস্তানের জাহাজ পাঠিয়ে দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে আমরা বিপদের সময় তোমার সামনে আছি। যাই হোক, পাকিস্তানের অর্থনীতি যে খুব বিপর্যয়ের মুখে সেটা সবাই জানে। পাকিস্তান কতদিন কি করতে পারবে আমরা সেটাও বুঝতে পারি। সেখানে আতঙ্কবাদ ছড়িয়ে দেওয়া ছাড়া পাকিস্তানের করার ক্ষমতা নেই। তবে চীন যেটা করে, চীন সব দেশেই যেটা করে থাকে, যারা শাসক দল আছে বা তাদের সঙ্গেও ছাড়াও বিরোধীদের সঙ্গে যোগাযোগটা রাখে। কখন কাকে কাজে লাগে এটা ডিপ্লোমেসিরই একটা অঙ্গ যে আপনি ব্যবহার করছেন এখন যারা সরকারে আছে বা সরকারে আসতে পারে ভবিষ্যতে তাদের সঙ্গে সম্পর্ক। ভারতবর্ষে পররাষ্ট্র নীতির একটা বড় ত্রুটি, আমরা যারা শাসক আছে তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে রেখেছি, অন্যদের সঙ্গে খুব একটা যোগাযোগ করি। তো এই মুহূর্তে যে চায়না বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ করছে, মানে আমরা দেখলাম বেগম জিয়ার সঙ্গে মিটিং করেছেন বা জামাতের লোকদেরও দেশের দিকে পাঠিয়েছেন, তাদের খুব আনন্দে রাখবেন, এটাই ওরা করে থাকে। বোঝানো যে আমরা তোমার সাথে আছি। হয়তো কিছু উস্কানিও দেওয়া হয়, এসব করো, করলে হয়তো আমরা তোমাদের সাহায্য করবো, তোমরা যদি ভারত থেকে সরিয়ে আসতে পারো আমাদের সাহায্য পাবে। একই জিনিস মলদ্বীপে করেছিল, বুঝেছেন? মলদ্বীপের যে মইজুর যে একটা দল ছিল, নির্বাচনের আগে তাদেরকে বলেছিল ভারত বিরোধিতা করো, আমরা তোমার সাথে আছি। ওরা আউট ইন্ডিয়া মুভমেন্ট করলো এবং বিরাটভাবে নির্বাচনে ভারত বিদ্বেষের মধ্যে দিয়ে জিতে গেল। পরবর্তীকালে চীন কিন্তু তার প্রতিশ্রুতি রাখেনি, তার ফলে আবার তারা ভারতের কাছে ফেরত চলে এসেছে। তার ফলে যে চীনের কাছে গেলেই যে চীন একটা অবারিত সাহায্যের দ্বার খুলে দেবে, এটা ভাববার কোনো কারণ নেই। কিন্তু যখন ওরা চীনের সঙ্গে সম্পর্ক রাখছে, ভারতকেও সতর্ক থাকতে হবে যে তার কি করার উপায় আছে। এবং আমি এটাও বলবো যে এই মুহূর্তে আমাদেরও দরকার, দেখুন আমরা তো হাসিনাপন্থী বলা যাবে না, বাংলাদেশে যেই শাসনে আসুক না কেন তার সঙ্গে আমাদের চলতে হবে। যদি জামাত আসে, মৌলবাদীরা আসে, তাই তাদের সঙ্গে কিভাবে প্যারালাল লাইন যোগাযোগ রাখা যায়, ভারতের পররাষ্ট্র দপ্তরে এই ধরনের ভাবনা চিন্তা করা উচিত ছিল আগে। সময় অনেকটা চলে গেল, এখনো করা যেতেই পারে। হ্যাঁ, এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।